আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 29, 30 এবং 31 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 পাস্ট টাইমস, লিসেন টু রিডিং রিয়েলি হেল্পস, পেজ 29, পেজ 30, পেজ 31, অ্যাক্টিভিটি বি। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি বি এর সমাধান দেব এখন আমরা। রিড দ্য টেক্সট পাবলিশড ইন এ নিউজ পেপার ইন 2012 অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। 2012 সালে একটি পত্রিকায় প্রকাশিত এই মূল পাঠটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখন আমরা এখানে যে টেক্সটটি রয়েছে সম্পূর্ণটা বাংলায় তোমাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে? শিরোনামটা কি আছে? মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট, বাট হু ইজ বেটার? মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট দুজনই অসাধারণ, কিন্তু কে অপেক্ষাকৃত ভালো? উইথ দ্য curtains closing on the 2012 London Olympics, it is impossible not to look back and reflect on the greatest performances by Olympic athletes. 2012 সালে লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথেই অলিম্পিকের ক্রীড়াবিদদের কৃতিত্বগুলোর দিকে ফিরে না তাকানো এবং গভীরভাবে চিন্তা না করা অসম্ভব বললেই চলে। এখানে দুটো ছবি তোমরা লক্ষ্য করতে পারছো। প্রথমটা হচ্ছে উসাইন বোল্টের ছবি, যিনি একজন ভালো স্প্রিন্টার, এবং পরেরটা হচ্ছে মাইকেল ফেলপসের ছবি, যিনি একজন ভালো সুইমার, ঠিক আছে? দেখো পেজ নাম্বার 30। The Olympics have many memorable moments and athletes we will remember by name alone. অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত এবং ক্রীড়াবিদ রয়েছেন যাদেরকে আমরা শুধু নামেই স্মরণ রাখব। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, এই তালিকাটি অত্যন্ত বড়। মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্ট। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট এই সেরাদের তালিকায় সর্বশেষ সংযোজন। দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট, তারা এই লন্ডন অলিম্পিককে স্বতন্ত্র করেছেন। ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড পারফরমেন্স অফ লন্ডন 2012? যদি এমন কোনো প্রশ্ন থাকে 2012 সালে লন্ডন অলিম্পিকের অসাধারণ নৈপুণ্য কী? পারহ্যাপস দ্য অ্যান্সার ইজ, সম্ভবত উত্তরটি হবে, দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট। যে লন্ডন গেমস আমাদেরকে মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্টকে উপহার দিয়েছিল। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান হু পুট দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স। তো প্রথমজন ইতিমধ্যেই একজন পদকপ্রাপ্ত অলিম্পিয়ান, যিনি তার মহান অ্যাথলেটিক্স জীবনে যবনিকা টেনেছেন। অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ এ নিউ ডেফিনেশন অফ ফাস্ট, আর অন্যজন এসেছেন গতির নতুন সংজ্ঞা নিয়ে। Two of the most popular Olympic sports, sprinting and swimming, saw their two biggest stars captivating audiences. অলিম্পিকের দুটি সবচেয়ে জনপ্রিয় খেলা দৌড় এবং সাঁতার, স্প্রিন্টিং এবং সুইমিং, তাদের দুই বিখ্যাত তারকাকে দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে দেখেছে। They would also dominated the 2008 Beijing Games, but Phelps and Bolt cemented their legacies in London. অর্থাৎ তারা অবশ্য 2008 সালের বেজিং গেমসও প্রভাব বিস্তার করেছিলেন, কিন্তু ফেলপস এবং বোল্ট লন্ডন অলিম্পিকে তাদের সে অবস্থানকে আরও পাকাপোক্ত করেছেন, ঠিক আছে? ফেলপস, দ্য আমেরিকান সুইমার, পাস্ট জিমন্যাস্ট ল্যারিসা ল্যাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার। আমেরিকান সাঁতারু ফেলপস সর্বকালের সবচেয়ে বেশি অলিম্পিক পদকপ্রাপ্ত শরীরচর্চাবিদ লারিসা ল্যাটিনিয়াকে অতিক্রম করেন। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ দ্য 100 মিটার গোল্ড মেডেলিস্ট অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ দ্য 200 মিটার গোল্ড মেডেলিস্ট, অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ডস by running the 100 meter in 9.63 seconds. 100 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে বোল্ট তৃতীয় ব্যক্তি, ও 200 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে বোল্ট প্রথম ব্যক্তি, এবং 100 মিটার দৌড়ে তিনি মাত্র 9.63 সেকেন্ডের সময় নিয়ে তার নিজের অলিম্পিকের রেকর্ডই কিন্তু ভেঙেছেন। Once Phelps and Bolt were back in their pool and track, the story lines changed. যেই ফেলপস এবং বোল্ট সাঁতার এবং দৌড় প্রতিযোগিতায় ফিরলেন, অমনি গল্পের ধারা পরিবর্তিত হয়ে গেল। ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার উইথ 22 ওভারঅল মেডেলস, 18 গোল্ড, 2 সিলভার, 2 ব্রোঞ্জ। ফেলপস হলেন এ যাবৎকালে সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত অলিম্পিয়ান, যার রয়েছে মোট 22টি পদক, যার মধ্যে 18টি সোনা, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ। বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল, মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অন্যদিকে বোল্ট হলেন অলিম্পিকের স্বল্প দূরত্বের দৌড়ে দুটি অভূতপূর্ব কৃতিত্বের অধিকারী। কি? সবচেয়ে দক্ষ দৌড়বিদ, যা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তিনিই হলেন পৃথিবীর দ্রুততম মানব। বাট দেয়ার ইজ এ ডিবেট, কিন্তু এখানে একটি বিতর্ক আছে। হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স?
কে অলিম্পিকে অপেক্ষাকৃত ভালো করেছিলেন? ইট উড বি টাফ টু টপ ফেলস 8 গোল্ড মেডেলস ইন বেজিং, বাট হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন? বেজিংয়ে অলিম্পিকে ফেলসের 8টি সোনার পদক টপকে যাওয়া এটি যে কারোর জন্যই কঠিন হবে, কিন্তু আমরা যদি শুধু লন্ডন নিয়ে কথা বলি তবে লন্ডন ওয়াজ ফেলস গ্র্যান্ড ফাইনালে। লন্ডন ছিল ফেলসের সাড়ম্বরে পরিসমাপ্তির প্রতিযোগিতা। হি ওন 4 গোল্ডস অ্যান্ড 2 সিলভার্স ইন 7 ইভেন্টস অ্যান্ড হি সেজ হি উইল নেভার রেস এগেন। তিনি 7টি খেলায় 4টি স্বর্ণ এবং 2টি রৌপ্য জয় করেছিলেন এবং তিনি বললেন যে আর কখনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। লন্ডন ছিল বোল্টের জন্য নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ, তিনি যে এখনও সেরা এটা প্রমাণ করার। বোল্ট ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস। বোল্ট 6টি অলিম্পিকের ফাইনালে 6টি স্বর্ণপদক জিতে নিয়েছিলেন। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্টোরি অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য 100 and 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। আধুনিক খেলাধুলায় তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে 100 এবং 200 মিটার দৌড়ে পরপর 2বার স্বর্ণপদক জিতে নেন। নট টু মেনশন দ্য অ্যাডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস। রিলেতে পরপর 2বার স্বর্ণপদক জয়ও উল্লেখ না করার মতো কিছু নয়। অ্যান্ড বোল্ট বিকেম এ লিজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস। এবং বোল্ট তার নিজের ভাষায় একজন কিংবদন্তিতে পরিণত হয়েছেন। ফেলস অলরেডি ওয়াজ, আর ফেলস ইতিমধ্যেই সেটা ছিলেন। বোল্ট ইজ জাস্ট 25 years old, so there is no telling how long he can be on top of the sprinting world. বোল্টের বয়স মাত্র 25 বছর, সুতরাং এটা বলা সম্ভব না যে কতদিন পর্যন্ত তিনি স্বল্প দৌড়ের জগতে শীর্ষে থাকতে পারবেন। হোয়াট ইফ হি ডিসাইডস টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন 400 মিটার্স জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু? তিনি স্বল্প দৌড়ের না হয় যদি তিনি স্বল্প দৌড় থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন 400 মিটার দৌড়ে মনোযোগ দেওয়ার জন্য, কেবল অন্য কয়েকটি বিশ্ব রেকর্ড ভাঙার জন্য, এটি চমকপ্রদ হবে। ইট উড বি অ্যামেজিং অ্যান্ড এন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ, এবং এটা তার জন্য সুসম্পন্ন করাও পুরোপুরি সম্ভব হবে। হু হ্যাড দ্য বেটার 2012 গেমস? কে 2012 সালের গেমসে অপেক্ষাকৃত ভালো করেছেন? ইউ টেল আস, তোমরাই বলো। লেট আস ডিবেট বিগিন, বিতর্ক শুরু হয়ে যাক। অ্যাডাপ্টেড ফ্রম ইউএসএ টুডে স্পোর্টস লন্ডন 2012। ইউএসএ টুডে স্পোর্টস লন্ডন 2012 এই পত্রিকা থেকে এটা সংকলিত করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো পেজ 31, এখানে হচ্ছে টোটাল 5টা কোয়েশ্চেন আছে। আমাদের এখন এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। কী কী কোয়েশ্চেন রয়েছে? হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 exceptionally sensational? How are Phelps and Bolt brilliantly similar and different? Between these two Olympians, who has bagged the highest honor within the same time frame? What is special in Bolt so far? How does Bolt evaluate himself? চলো এখন আমরা অ্যাক্টিভিটি বি এর সমাধান দেখব, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল? 2012 সালে লন্ডন অলিম্পিককে অসাধারণভাবে উত্তেজনাপূর্ণ করে তুলেছে কি? তো এর অ্যান্সারে আমরা লিখতে পারি পারফরমেন্সেস অফ মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট মেক লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের পারফরমেন্স 2012 সালে লন্ডন অলিম্পিককে অসাধারণভাবে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। কোয়েশ্চেন নাম্বার 2, হাউ আর ফেলপস অ্যান্ড বোল্ট ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট? ফেলপস এবং বোল্ট কীভাবে চমৎকারভাবে একই রকম এবং ভিন্ন? অ্যান্সার, দে বোথ আর দ্য মোস্ট শাইনিং স্টার্স ইন ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস। তারা উভয়ই আন্তর্জাতিক খেলাধুলায় উজ্জ্বলতম তারকা। ইন দিস সেন্স দে আর সিমিলার, তো এই ক্ষেত্রে বা এই দিক থেকে তারা একই রকম। বাট মাইকেল ফেলপস হ্যাজ ডিক্লেয়ার টু রিটায়ার ফ্রম রেস। তবে মাইকেল ফেলপস দৌড় প্রতিযোগিতা থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন, মানে সাঁতার প্রতিযোগিতা থেকে আর কি। অন দ্য আদার হ্যান্ড উসাইন বোল্ট ইজ অনলি 25 years old। অন্যদিকে উসাইন বোল্ট মাত্র 25 বছর বয়সী। এটাই হচ্ছে ডিফারেন্স। কোয়েশ্চেন নাম্বার 3, বিটুইন দিস টু অলিম্পিয়ানস হু হ্যাজ ব্যাগড দ্য হাইয়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম? এই দুই অলিম্পিয়ানের মধ্যে একই সময়সীমার মধ্যে কে সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন? অ্যান্সার, বোল্ট হ্যাজ ব্যাগড দ্য হাইয়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম। একই সময়সীমার মধ্যে বোল্ট সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সোফার? এখন পর্যন্ত বোল্টের বিশেষত্ব কী? অ্যান্সার, বোল্ট হ্যাজ ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস অ্যান্ড দিস ইজ হিজ স্পেশালিটি। বোল্ট 6টি অলিম্পিক ফাইনালে 6টি স্বর্ণপদক জিতেছেন, এটি তার বিশেষত্ব। লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, হাউ ডাজ বোল্ট ইভ্যালুয়েট হিমসেলফ? বোল্ট নিজেকে কীভাবে মূল্যায়ন করেন? বোল্ট ইভ্যালুয়েট হিমসেলফ অ্যাজ এ লিজেন্ড। বোল্ট নিজেকে একজন কিংবদন্তি বা লিজেন্ড হিসেবে মূল্যায়ন করেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পেজ 31-এরই অ্যাক্টিভিটি সি ফ্লো চার্ট আছে সেটা পূরণ করে দেবো, এবং অ্যাক্টিভিটি ডি কিছু খালি ঘর আছে এগুলো পূরণ করে দেবো। এই দুটো সমাধান করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো 2025 সালের 10ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 2 পেজ 29, 30 এবং 31-এর
অ্যাক্টিভিটি বি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।